মহিলা যে আইন, যে সংশোধনী যে প্রস্তাবনাপত্র দেওয়া হয়েছে 300 কত পৃষ্ঠার, মানে কিছু কিছু আইন তারা করতে চাইতে আছে পুরা ইহুদি খ্রিস্টানের মতো। ইন্ডিয়ার দালাল হাসিনারে আমরা বাগাই ইন্টারন্যাশনাল দালাল বলে দিছি চেয়ারের মধ্যে। বিবাহ বহির্ভূত দর্শন, তারপরে 3 মাসের ভিতরে বাচ্চা নষ্ট করতে হবে এই আইন, তারপরে আমার শরীর, আমার দেহ, আমার মানে আমি যেটা মন্দির এটা করবো, তারপরে মানে আরও ডেঞ্জারাস কিছু যৌন বা পতিতা এগুলারে শ্রমিকের মর্যাদা দেয়া, মানে মাথা নষ্ট হয়ে যাবে। আপনারা আহমদুল্লাহ হুজুরের মুখে শোনেন, আমার ভিডিওতে আমি আহমদুল্লাহ হুজুরকে অ্যাড করে দিছি। ৭৪ নম্বর পৃষ্ঠায় বৈবাহিক ধর্ষণের কথা বলা আছে। কথাগুলো শুনে তাদের একই জিনিস প্রস্তাবনাটা ৯ নম্বর এবং ৭০ নম্বর সাধারণ পৃষ্ঠায় মানুষের আছে। বৈবাহিক ধর্ষণ এটা এমন এক শয়তানি, এটা হলো বিবাহ ব্যবস্থাপনা ধ্বংসের, বন্ধ করার সবচেয়ে বড় পায়তারা। এমনিতেই দাম্পত্য কলহ ঘরে ঘরে, চুন থেকে পান থেকে নুন খসলেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ, সেখান থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সংসারগুলো ভেঙে খানখান হয়ে যাচ্ছে। এরপরে আবার নতুন করে বৈবাহিক ধর্ষণের আইন যখন হবে, তখন কি হবে? স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামীর যদি বনিবনা না হয়, একটু কথা কাটাকাটি হয়েছে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী যে মামলা ঠুকে দেবে যে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। ইচ্ছার বিরুদ্ধে করেছে না ইচ্ছায় করেছে, এটা প্রমাণ করার কোন সিস্টেম, কোন উপায় থাকতে পারে? কোন সুযোগ আছে? কোন সাক্ষী প্রমাণ, কোন তথ্য উপাত্ত রাখার সুযোগ আছে? তাহলে কেন এটা চাচ্ছে? এটা চাচ্ছে হলো ঘরে ঘরে প্রত্যেকটা ফ্যামিলিতে যুদ্ধ বাঁধাবার জন্য, প্রত্যেকটা সংসারে অশান্তি সৃষ্টি করবার জন্য। ইসলাম জুলুম করতে নিষেধ করেছে সবার জন্য। কোন স্বামীর এই অধিকার নাই, স্ত্রী অসুস্থ, স্ত্রী অপারক, জুলুম করে তার সাথে শারীরিক সম্পর্ক করার অধিকার কোন স্বামীকে ইসলাম দেয় নাই। কিন্তু একই সাথে স্বামীর চরিত্র রক্ষার্থে, সমাজ সুস্থ সুন্দর স্বাভাবিক যেন থাকে, সেই প্রয়োজনে একজন স্ত্রী তার স্বামীর প্রয়োজন পূরণের সদা প্রস্তুত থাকার নির্দেশ ইসলাম করেছে। অর্থাৎ প্রত্যেককে যার যার নির্দেশ ইসলাম করেছে। এখানে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে স্বামী স্ত্রী সুলভ জোরাজুরি, এটা সকল সমাজে, সকল সংসারে, সকল মানুষের কাছে স্বীকৃত। কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক নিয়ে যেরকম মৃদু জোরাজুরি গ্রহণযোগ্য পর্যায় পর্যন্ত চলে, অগ্রহণযোগ্য পর্যায়ে জুলুম পর্যায়ে গেলে চলে না। ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা নিয়ে, মার্কেটিং নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, শপিং নিয়ে, বিভিন্ন আপনার রেস্টুরেন্টে যাওয়া নিয়ে, কোথাও ঘুরতে যাওয়া নিয়েও মৃদু জোরাজুরি হয়। এখন কোন স্ত্রী যদি তার স্বামীর পকেট থেকে টাকা নেয়, অনেক সময় টানাটানি হয়, হাতাহাতি হয়, মৃদু জোরাজুরি হয়, এগুলো স্বামী স্ত্রী সুলভ, বন্ধু সুলভ জোরাজুরি। স্বামী হয়তো রেস্টুরেন্টে যেতে চাচ্ছে না, স্ত্রী বলছে হ্যাঁ জামা গায়ে দাও, বের হও, তোমাকে যেতেই হবে আজকে। ইচ্ছার বাইরে একটু জোর করেই নিয়ে গেল। স্ত্রী চাচ্ছে ঘুরতে যাবে, স্বামী বলে না আমার ভালো লাগতেছে না, বলে না তোমার যেতে হবে, বাইর হও, একটু জোরাজুরি করে নিয়ে গেল। তাহলে সেটাকে বৈবাহিক ডাকাতি নাম দেন, বৈবাহিক ছিনতাই নাম দেন, কি বলেন? ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারে অশান্তি সৃষ্টি করার জন্য এই যে শয়তানের নীল নকশা এদেশে সুপারিশ হিসাবে পেশ করা হয়েছে, এটার প্রত্যেকটা পয়েন্ট, প্রতিটা লাইন পৃষ্ঠা আপনি পড়লে দেখবেন পুরোটা হলো আমাদের সমাজকে ধ্বংস করার একটা মহা আয়োজন। প্রিয় ভাইরা আমার, ৩৪ নম্বর পৃষ্ঠায় আছে সংবিধানের অনুচ্ছেদ 18(2)-এ গণিকাবৃত্তি অর্থাৎ পতিতাবৃত্তির বিষয়টিকে বাদ দিতে হবে। পতিতাবৃত্তি এটা আমাদের আইনে অবৈধ, এটাকে বাদ দিতে হবে, অর্থাৎ এটাকে বৈধতা দিতে হবে। এবং জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকারের লঙ্ঘন। কি মানবাধিকারের সবক শুনাইতে আসছে চিন্তা করেন। ফিলিস্তিনে মানুষ মেরে কয়লা করে ফেলছে, এটা নিয়ে কোনো টু শব্দ নাই, সেখানে মানবাধিকার কোনো লঙ্ঘন হচ্ছে না। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোথায়? পতিতাবৃত্তি করতে না দিলে নাকি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। একজন নারী তার ভরণ পোষণের ব্যবস্থা যদি তার স্বামী, তার বাবা, তার ভাই না করে, ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী রাষ্ট্র তার সমস্ত খরচ খরচা দিতে বাধ্য।
রাষ্ট্র করবে, সমাজ করবে, সেটা না করে তাকে পতিতাবৃত্তির পথে আপনি অগ্রসর করে দিচ্ছেন। এদেশে যত নারী এই জঘন্য কর্মে, এই ঘৃণ্য কর্মে যারা লিপ্ত হয়েছেন বা যারা এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, একজন একজন করে যদি সবার সাক্ষাৎকার সংগ্রহ করা হয়, দেখা যাবে প্রত্যেকের জীবনে প্যাথেটিক ইতিহাস আছে। কেউ এখানে স্বেচ্ছায় আসে নাই, তাদেরকে কোনো দালাল চক্র জুলুম করে অন্যায়ভাবে তাদেরকে এই পথে এনেছে। সেখান থেকে তাদেরকে উদ্ধার করার কথা দরকার, সেটা কথা না বলে উল্টা বরং তাদের সেই কাজে যেন সারা জীবন তারা থাকে, সেই বন্দোবস্ত যারা করতে চায়, এরা নারীর বন্ধু, এরা নারীর শত্রু। আপনি নারীকে অধিকার দেওয়ার নাম করে আপনার ব্যবসা বন্দোবস্ত পাকাপোক্ত করছেন। আপনারা যারা সচেতন আছেন, পৃথিবীর খোঁজ খবর যারা রাখেন, আপনারা জানেন পর্ন ইন্ডাস্ট্রি, এই পর্ন ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি টাকার বিজনেস। এখানে এই পতিতাবৃত্তির বৈধতা দিয়ে মূলত তাদের সেই ব্যবসাকে তারা জিয়ে রাখতে চায়, আর কিছু না। অতএব আমাদের দেশে যে সমস্ত মেয়েরা এই ধরনের নিগ্রহের শিকার, তাদেরকে উদ্ধার করতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেটা না করে তাদের সেই কর্মে তাদেরকে অটল অবিচল রাখার জন্য আপনি যে দাবি তুলছেন, এটা তাদের অধিকার নয়, এটা বরং তাদেরকে তাদের যে অধিকার সেটা থেকে বঞ্চিত করা। দেখুন, এই জিনিসটা তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে এইটাকে তারা ৭৪ নম্বর পৃষ্ঠায়, ৩৭ নম্বর পৃষ্ঠায়, ১৩২ নম্বর পৃষ্ঠায়, ১৩৫ নম্বর পৃষ্ঠায়, ১৫৫ নম্বর পৃষ্ঠায়, অর্থাৎ পুরো সুপারিশনামার প্রতিটা পৃষ্ঠা বিভিন্ন জায়গায় তারা এটা লিখেছে। তার মানে তারা যে কোনো মূল্যে এদেশে পতিতাবৃত্তি এটাকে প্রতিষ্ঠা করতে চায়। তারা চায় মহল্লা মহল্লা এটা প্রতিষ্ঠা হয়ে যাক। ৩৭ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে, যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া, এটা দাবি করেছে তারা। এখন দেখেন, গত 2 দিন আগে আমি এক ভাই, যিনি বিভিন্ন ধর্ম সম্পর্কে গবেষণা করেন, মুসলমান ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্ম সম্পর্কে তিনি পাণ্ডিত্য রাখেন, তাদের ধর্মগ্রন্থগুলো নিয়ে অনেক অগাধ নলেজ আছে। এরকম এক ভাইকে আমি অনুরোধ করেছি, ভাই আপনি একটু অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থে পতিতাবৃত্তি সম্পর্কে কি বলা আছে আমাকে একটু নোট করে দেন। তিনি গতকালকে আমাকে দিলেন জিনিসটা, আমি দেখলাম। মুসলমানদের কাছে পতিতাবৃত্তি যেরকম হারাম, ঘৃণ্য কাজ, হিন্দুদের কাছে, খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের কাছে, এদেশের প্রধান 4টি ধর্মের মানুষ এদেশে বসবাস করে, সব ধর্মের মানুষের কাছে এটা সমানভাবে অপরাধ এবং ঘৃণ্য কাজ। তার মানে এই ব্যাপারে বাংলাদেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে, একমত আছে যে পতিতাবৃত্তি এটা কোনো ভালো কাজ নয়, এটা নোংরা কাজ, জঘন্য কাজ। একজন নারীকে অনেক ভালো কাজে, সমাজের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেতে পারে, তাকে বিভিন্ন ভালো ভালো কাজে পেশা নিয়োজিত করা যেতে পারে, কিন্তু তাকে এরকম অসম্মানজনক কাজে যারা নিয়ে আসে, সেই দালালরা তাদের ব্যবসায়ী টিকায় রাখার জন্য পর্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিজনেস করার জন্য তারা এই ধরনের প্রস্তাবনা করেছে। এ ব্যাপারে বাংলাদেশের সকল মুসলমান শুধু না, সকল ধর্মের মানুষ একমত। সকল ধর্মের মানুষ যে বিষয়ে একমত, সে বিষয়ে কিভাবে, সেটার বিরোধিতা কিভাবে একটা তথাকথিত সংস্কার কমিশন প্রস্তাব পেশ করতে পারে? আমি এই জন্য শুরুতে বলেছি, এটা হলো আমাদের পরিবার ব্যবস্থাপনা, আমাদের সমাজ ব্যবস্থাপনার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধের শামিল। আপনারা জানেন, এইডস, আরো পৃথিবীতে জঘন্য যত সব রোগ, যেগুলোর কারণে মানুষ নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়ছে, পৃথিবীর বহু দেশ সাফার করছে এইডস সহ বিভিন্ন রোগ নিয়ে। এই রোগের প্রধান কারণই হলো এই পতিতাবৃত্তি। এর ফলে আরো সমাজে যে সমস্ত অনাচার হয়ে থাকে, সেগুলোর ফিরিস্তি অনেক লম্বা। অতএব এইটাকে নাকি বৈধতা দিতে হবে, সে বিষয়ে তারা সুপারিশ করছে। ১০৫ নম্বর পৃষ্ঠায় আছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। ভ্রষ্ট এনজিও গুলো দীর্ঘদিন পর্যন্ত সমাজের গ্রামে গঞ্জে গোপনে গোপনে যে কথা বলতো, এখন তারা রাষ্ট্রযন্ত্র দিয়ে সে কথা বলার চেষ্টা করছে। তাদের সাহস কোথায় গিয়ে ঠেকেছে আপনি চিন্তা করতে পারেন। একজন মুসলমানের বিশ্বাস কি শরীর তার, সিদ্ধান্ত তার, না শরীর যার সৃষ্টি, যার সিদ্ধান্ত তার? আমরা নিজেরা আল্লাহর বিধান অনুযায়ী মানতে না পারলেও বিশ্বাস আমাদের এটা আছে, মানা উচিত। আমি পারছি না, কিন্তু উচিত, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন তার নির্দেশ অনুযায়ী চলা। এখানে শরীর আমার, সিদ্ধান্ত আমার মানে হলো
ধর্মকে সাইড করে ফেলা, কোরআন হাদিসকে সাইড করে ফেলা। 23 নম্বর পৃষ্ঠায় আছে 3 মাসের মধ্যে গর্ভপাতের বৈধতা বাস্তবায়ন করতে হবে। তার মানে খেয়াল খুশি মতো যে কেউ অবৈধ সম্পর্ক করলো, গর্ভের সন্তান চলে আসলো, 3 মাসের মধ্যে হলে সেটা গর্ভপাত করতে পারবে, এটা আইন করতে হবে, সুযোগ দিতে হবে যাতে আকাম বেশি বেশি করা যায়। এরা নাকি মানবাধিকার কর্মী। যে সন্তান মাতৃগর্ভে এসে গেছে তাকে মেডিসিন দিয়ে হত্যা করা, এই কাজটার প্রস্তাবনা যারা করতে পারে নাকি মানুষের অধিকারের কথা বলে। আস্ত মাতৃগর্ভে শিশু হত্যার কথা যারা বলে, ভ্রূণ হত্যার কথা যারা বলে, তারা নাকি মানবাধিকার কর্মী। 10 নম্বর পৃষ্ঠায় আছে রাষ্ট্র হবে ইহজাগতিক এবং মানবিক। খেয়াল করেন, রাষ্ট্র হবে ইহজাগতিক। রাষ্ট্রে পরকাল নিয়ে কোনো ভাবনার নামগন্ধ থাকতে পারবে না। 163 নম্বর পৃষ্ঠায় আছে ঘরের কাজ নারীর বা নারীরা ধূমপান করে না, এই জাতীয় উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। ঘরের কাজ নারীর এটা বলা যাবে না। তাহলে কি বলতে হবে? বলতে হবে নারী ঘরের বাইরে যাবে, নারী ঘরের বাইরে যাবে। দেখেন, যে সমস্ত সংসারে, আমাদের দেশে এখানে অনেকে আছেন হয়তো স্বামী স্ত্রী 2 জন জব করেন, রান্নাটা 2 জন হাফ হাফ করেন। যারা স্বামী স্ত্রী 2 জন জব করেন, বুকে হাত দিয়া বলতে পারবেন কে কে যে আমরা একদম 50% যে আজকে তুমি রান্না, কালকে আমি রান্না, এইভাবে সিস্টেম মেনটেন করে করেন? কয়জন আছেন বলতে পারবেন? তাহলে বেচারিকে বাহিরে কাজে পাঠায় দিলেন অধিকার নাম করে, যে তুমি ঘরে কেন বসে থাকবা, তোমার অধিকার আছে বাইরে যা কাজ করা। অধিকারের নাম দিয়া পাম্পট্টি দিয়া তারে কামে লাগিয়ে দিলেন। এরপরে ঘরের যে কাম আছে সেটাও সে করলো। তাহলে ডিউটি কি কম হলো না ডাবল হলো? আচ্ছা, এরপরে আসেন, আল্লাহ তাআলা সন্তান নারীর গর্ভে দিবে, ছেলের গর্ভে দিবেন না, এটি আল্লাহর সিস্টেম। সন্তান গর্ভ দেওয়ার পর 10 মাস অনেকটা বিছানায় শুয়ে থাকতে হয়। এর মতো হার্ড ডিউটি আপনি তো 10 বছরও করতে পারবেন না। তারে তো বাহিরে আপনি কাজে পাঠিয়ে দিচ্ছেন, আপনার সাথে নিয়ে যাচ্ছেন, সেও জব করতেছে, কিন্তু তার যে সন্তান গর্ভধারণ করার ডিউটি, ওইটা কি হাফ নিতে পারছেন আপনি? এরপর 2 বছর ধরে যে সন্তানকে দুধ পান করাইতে হবে, এটা তো খুব শান্তির কাজ না? এর চেয়ে কঠিন ডিউটি আরেকটা আছে। রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই, টয়লেট নাই, বাথরুমের বেগ নাই, গোসল নাই, কিচ্ছু নাই, যে অবস্থা আছে অবস্থা মা করে কান্না করে উঠছে, আর ওই কান্নার ডাকে সাড়ে দিয়ে এসে তাকে দুধ দিতে হবে, এটা তার ডিউটি। এই কঠিন ডিউটিটা যদি বলেন যে তুমিও তো চাকরি করো, আমিও চাকরি করি, কষ্ট তোমারও হয় আমারও হয়, তাহলে দুধ তুমি 1 বছর খাও, 1 বছর আমি খাও, কোন সুযোগ আছে? আল্লাহর সিস্টেমের উপরে এই শয়তানি। পশ্চিমারা এগুলো করে তাদের পরিবার ব্যবস্থাপনা, তাদের সমাজ শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেগুলো আমাদের দেশে আমদানি করার অপচেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের মাথার উপরে ভর করে যারা করতে চাচ্ছে, তারা জানে না এটা করতে চাইলে এদেশের একজন মানুষও সেটা করতে দিবে না। আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করে দেখি, এই নয় যে সরকারের এত বড় সাহস হবে এদেশের সকল ধর্মের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে তারা দাঁড়াবে। এত বড় দুঃসাহস করা, এটা কোন সুযোগ এই সমাজে অন্তত। এই কথাগুলো আমার বলা লাগতো না, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলছেন যে এটা ছাপায় বিলি করা দরকার, এটা পাঠ্যপুস্তকে পড়ানো দরকার, এটা নাকি এত গুরুত্বপূর্ণ ভালো ভালো জিনিস এটাতে আছে। ওনার ভালো কাজের প্রশংসা আমরা করবো, তাই বলে এই ধরনের জঘন্য কথা, এটার সমালোচনা অবশ্যই আমাদেরকে করতে হবে, এটা আমাদের দায়িত্ব। ভাইরা আমার, এরপর দেখেন 100 পৃষ্ঠায় আছে এই সুপারিশনামা, যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে। যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে। পৃথিবীর অন্য সব প্রাণী তাদের বংশধারা পৃথিবীতে টিকে থাকে যৌন শিক্ষার মাধ্যমে, তো নাকি? তারা কোন স্কুলে গিয়ে যৌন শিক্ষা নেয়? দেখেন, নারী বলেন পুরুষ বলেন, প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট বয়সে আসার পর তার ভিতরে শারীরিক যে চাহিদা দিয়েছেন, এটা যাতে সে বিপদগামিতার পথে ব্যয় না করে, এক্ষেত্রে যেন সে অসতর্ক না হয়। প্রত্যেকটা পরিবারেই মায়েরা মেয়েদেরকে এবং কোনো কোনো ক্ষেত্রে বাবারা ছেলেদেরকে, অথবা বিভিন্নভাবে ছেলে মেয়েদেরকে পারিবারিকভাবে এগুলো শেখানো হয়, শালীনতা এবং লজ্জাশীলতার গণ্ডির মধ্যে থেকে। এরা চায় যে এই লাজ লজ্জা শরম সব উঠে যাক। এই আমলে যত সংস্কার কমিশন যত সংস্কার প্রস্তাবনা করেছে, তার 2টা 4টা 6টা পয়েন্ট নিয়ে আপনার আমার কারোর ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশন, এদের এই প্রস্তাবনার আগা গোড়া পুরাটাই নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়ার মতো, এই পুরাটাই ড্রেনে ফেলে দেওয়ার মতো।
এদেশের একজন মানুষের অস্তিত্ব, শুধু মুসলমান নয়, একজন মানুষের অস্তিত্ব বেঁচে থাকতেও ইনশাআল্লাহ এই নষ্ট জিনিসের একটা লাইনও বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। কি শয়তানি আয়োজন করেছে, আমি যদি আরো সময় থাকতো সবগুলা পয়েন্ট আপনাদেরকে বলতে পারতাম। আপনারা অবাক হতেন যে 300 সম্ভবত 18 বা 3 শতাধিক পৃষ্ঠা, এই পুরো গবেষণা আপনার সুপারিশনামার মধ্যে প্রতিটা লাইনে লাইনে এই সমাজের সমস্ত কৃষ্টি কালচারের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা হয়েছে। সোজা কথা, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আমাদের দেশ আর যেন ভুল পথে না যায়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যার যার জায়গা থেকে অনাচারের বিরুদ্ধে মুখ খুলতে হবে।